আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। পৃথিবীর যে প্রান্তে বসে এই মুহূর্তে দেখছেন তাদের স্বাগত জানাচ্ছি দ্য এমএস কার্ড প্রেজেন্ট রামাদান ডিলাইট সিজন 5। আর আপনারা জানেন যে এই রমজানের প্রতিদিন আমরা বাংলাদেশের সেরা সেরা সব তারকা হোটেল রিসোর্টের রমজান আয়োজন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজ আমরা এসে গেছি ঢাকা থেকে অল্প একটু দূরত্বে অবস্থিত টাঙ্গাইলের সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজ। অসাধারণ সৌন্দর্যের এই রিসোর্টে রয়েছে দারুণ সব আয়োজন, প্রকৃতির এক অপার সৌন্দর্যের লীলাভূমি এই টাঙ্গাইল। সবুজ শ্যামল পরিবেশ যেমন রয়েছে, তেমনি উঁচু উঁচু পাহাড়েরও সমাবেশ দেখা যায় এখানে। ঠিক এখানেই গড়ে উঠেছে বিশাল জায়গা জুড়ে সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজ। এখানে আজকে আপনাদের দেখাবো এখানকার যত কিছু আছে সব কিছু। চলুন এক ঝলক দেখে নেই প্রথমেই। রমজানের এক অসাধারণ পরন্ত বিকেলে আজ আমরা রয়েছি সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজে। আপনারা দেখেছেন যে কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই রিসোর্ট। প্রকৃতিকে তার একেবারে নিজস্ব গতিতে রেখে এখানে সাজানো হয়েছে অত্যাধুনিক সব আসবাবপত্র দিয়ে। বিশ্বমানের হসপিটালিটি তারা নিশ্চিত করার চেষ্টা করেছেন, আর প্রকৃতিকে তার স্বকীয় ধারায় অবারিত করে রেখেছেন। সবুজ শ্যামল এই প্রকৃতির মাঝেই গড়ে উঠেছে এই সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজ। এখানে আমরা যদি রমজানে আসি অথবা অন্য সময় যদি আসি, তাহলে আশা করি যে আপনার প্রতিটা মুহূর্ত অসাধারণ অনুভূতিতে পরিপূর্ণ থাকবে। নাম না জানা অনেক পাখির গুঞ্জরণে মুখরিত প্রতিটি মুহূর্ত আপনার ভালো লাগায় আপনার মন ভরে যাবে। নানান রঙের ফুল রয়েছে, দারুণ পরিবেশ রয়েছে, আর সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক মানের অতিথি সেবা। অনন্য এক রিসোর্ট এই সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা। সুপ্রিয় দর্শক, দেখছিলেন রামাদান ডিলাইট সিজন 5। আর আপনারা জানেন যে আজ আমি রয়েছি টাঙ্গাইলে অবস্থিত সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজে। এখন আমি কথা বলবো এখানকার অপারেশন ম্যানেজার জনাব মহসিন আলী সাহেবের সাথে। তার কাছে জানতে চাইব রমজান এবং বিশেষ করে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে এই সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজের কী কী অফার রয়েছে। কেমন আছেন ভাইয়া? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমাদের জানাবেন রমজান এবং আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে এই সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজের কী কী অফার রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজ থেকে দর্শক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজ পবিত্র রমাদান উপলক্ষে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে। পুরো মাস জুড়েই চলছে আমাদের সুপার ডিলাক্স এবং কটেজের সঙ্গে অন্যান্য আরও অফার, যা কিনা আমরা সেহরি এবং ইফতারের আয়োজন করেছি, সাথে থাকছে ডিনার। আর এর পরবর্তীতে আমরা ঈদ উপলক্ষেও আবার বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। ঈদে থাকছে সুপার ডিলাক্স রুমের সঙ্গে ফুল বোর্ড, ব্রেকফাস্ট বুফে, লাঞ্চ বুফে এবং স্পেশাল ডিনার বুফে। কটেজগুলির সঙ্গেও সেম একই ব্যবস্থাপনা রয়েছে। আপনারা যারা আগ্রহী আছেন তারা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের সেলস টিমের সঙ্গে যোগাযোগ করলে আপনারা সহজেই বুকিং করে ফেলতে পারবেন। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দর্শক আছেন তাদেরকে আমরা আমাদের সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, দেখছিলেন রামাদান ডিলাইট সিজন 5। আর আপনারা জানেন যে আজ আমি রয়েছি টাঙ্গাইলে অবস্থিত সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজে। এত সুন্দর একটা রিসোর্ট যা আপনারা শুরু থেকে দেখে আসছেন। আশা করি বাংলাদেশে এত সুন্দর পরিকল্পিতভাবে এত সুন্দর একটা অসাধারণ রিসোর্ট যারা করেছেন, যার স্বপ্নের ফসল, তিনি আমার সাথেই রয়েছেন। তার সাথেই কথা বলবো। তিনি হচ্ছেন সিগাল গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান মাসুম ইকবাল। তার আগে বলে নিই, বাংলাদেশের প্রথম, বিশেষ করে কক্সবাজারে তারকা হোটেল বলতে যা বোঝায় সেই সিগাল
কিন্তু তার এই স্বপ্নের একটি ফসল। চলুন তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? ভালো আছি জি। সুন্দর এই মনোরম পরিবেশে পরন্ত বিকেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকেও এখানে স্বাগত। জি, অসংখ্য ধন্যবাদ। যেটা বলছিলাম যে বাংলাদেশে যখন তারকা হোটেল নিয়ে কেউ কল্পনাও করেনি, তখন আপনি একটা স্বপ্ন দেখলেন, বিশেষ করে কক্সবাজারে এত বড় এত বৃহৎ পরিসরে, সেখান থেকে আজকে এখানে আরও সুন্দর আরও পরিকল্পিতভাবে আপনি গড়ে তুলছেন এই সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা। তার শুরুটা যদি আমরা একটু জানতে পারতাম। আমি আসলে আমেরিকায় ছিলাম, তো 1993 সালের শেষের দিকে চলে এসেছি। তো আমাকে এক ভদ্রলোক বললেন যে কক্সবাজারে ডিসি মহোদয় অনেক জমি লিজ দিচ্ছেন হোটেল মটেল করবার জন্য। সেই ভদ্রলোক একজন জার্মান ছিলেন। উনি বললেন উনিও একটা প্লট ওখানে নিচ্ছেন। তো আমি তার 2-3 দিনের ভেতরে কক্সবাজারে গিয়ে ডিসির কাছে জিজ্ঞেস করি। উনি এর সত্যতা স্বীকার করলেন, বললেন যে সবগুলো প্লট পড়ে আছে, আপনার যদি টাকা পয়সা থাকে আপনি সবগুলো নিতে পারেন। তো আমি বললাম আমার তো তেমন কোনো টাকা পয়সা নেই, আমাকে আপনি 3টে প্লট দেন। তো সেইভাবে 3টে প্লট নিয়ে আমার অগ্রযাত্রা। পরবর্তীকালে দেখেছি সেই জার্মান ভদ্রলোক আর কিছু করেনি, উনি চলে গেছেন, কিন্তু আমাকে করতে হয়েছিল। স্যার, সেখান থেকে আজকের এই টাঙ্গাইলের সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজ। আমি তো আসলে আমার তেমন কোনো টাকা পয়সা ছিল না, একটু একটু করে এগিয়েছি। ওই সিগাল থেকে যে আয় হয়েছে আর আমার ছোটোখাটো অন্যান্য ব্যবসা থেকে যে আয় হয়েছে, সেখান থেকেই আবার অল্প পরিসরে এই জমিটা কেনা হয়। তারপরে ধীরে ধীরে এই জমিটা আবার বাড়িয়েছি এবং এই প্রজেক্টটা সেট আপ করেছি। শুরুটা যখন আপনি করলেন তখন আসলে বাংলাদেশের অভিজ্ঞতারও বিষয় ছিল, অনেক কিছু জানার বিষয় ছিল। তো সেই জায়গা থেকে এইটুক পর্যন্ত জার্নিটা আপনি কি কখনো কি বাধার মুখে পড়েছিলেন, অথবা মনে কি কোনো এরকম হয়েছে যে এটা না করে যদি অন্য কিছু করতাম হয়তো ভালো হতো, এমন কোনো কিছু? না, শেষটা যে বললেন মানে এটা না করে অন্য কিছু করতাম, এমন কিছু মনে হয়নি। তবে বাংলাদেশে তো বাধার শেষ নেই, মানে প্রতি পদক্ষেপে বাধা প্রাপ্ত হতে হয় মানুষকে, এবং সেগুলো উতরিয়েই আজকে এই পর্যন্ত আসা। অনেক অনেক কষ্ট হয়েছে, বাংলাদেশে সহজে কিছু করবার নয়। যখন এখানে আসেন এই একটা শ্যামল পরিবেশে, সুন্দর পাখি ডাকা একটা পরিবেশে যখন আপনি আসেন, আপনার অনুভূতিটা একেবারে একজন অনার হিসেবে নয়, একজন অতিথি হিসেবে হোক, অথবা একজন এই পর্যটন করতে আসা একটা মানুষ হিসেবে আপনার অনুভূতিটা? এখানে যখন ওই জমিটা দেখতে আসি তখন মনে হয়েছিল যে এখানে যদি একটা থাকবার জায়গা করা যায়, বাড়িঘর করে থাকা যায়, তাহলে কিন্তু বেশ হয়। বেশ পাখি টাকি ডাকছে, গ্রামীণ পরিবেশ এবং অনেক গাছপালা আছে, সেইভাবেই জমিটা নেয়া। পরবর্তীকালে মনে হয়েছে যে আমি তো এই লাইনেই আছি, মানে ট্যুরিজম লাইনেই আছি, আমি একটা রিসোর্টের স্বপ্ন দেখি না। তো সেখান থেকেই ভাবতে ভাবতে এটা করে ফেলা। অসংখ্য ধন্যবাদ স্যার। আরেকটু জানতে চাইব, মানুষের স্বপ্ন দেখার শেষ নেই। আপনি এই যে স্বপ্ন দেখলেন, স্বপ্নের বাস্তবায়ন দেখছেন, ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যৎ স্বপ্নটা যদি আমাদের শেয়ার করতেন। আমার তো এখন বয়স হয়ে গেছে, কিন্তু আর্লি লাইফে আমি শুরু করেছি ওই শান্তিনগরে আমাদের একটা জায়গা ছিল, সেখানে একটা হোটেল করেছিলাম। ওটার নাম হলো হোয়াইট হাউস হোটেল। ওটা এখনও আছে, হ্যাঁ, খুব ছোট। আমার চিন্তা হলো জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাব, তাতে মানে ফসল আসুক না আসুক সে তো সবই বিধাতার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। তো চেষ্টা করে যাই আর কি। ভবিষ্যৎ পরিকল্পনাটা এইটাকে খুব ভালো পরিসরে এক্সপ্যান্ড করা, আরও সুন্দর সুন্দর জিনিস স্থাপন করা এখানে। তারপরে আমি ভাবছি শ্রীমঙ্গলের ওইদিকে যদি খানিকটা জায়গা পাই তাহলে ওখানে কিছু করব। অপার সম্ভাবনার একটা সেক্টর বাংলাদেশের জন্য পর্যটন, সেটা পথিকৃত বলা চলে আপনারা। তো আপনারা যারা আছেন, বিশেষ করে একজন ওনার হিসেবে, উদ্যোক্তা হিসেবে আপনি তো আছেন, এই সেক্টরটাকে এগিয়ে নিতে হলে
যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন তাদের সম্পর্কে যদি আপনার দুইটা কথা আমরা জানতে চাই। এটা তো এই হোটেল মটেল বা ট্যুরিজমের ব্যাপারে একদম ভার্জিন ল্যান্ড, এখানে তো কিছুই নেই, অনেক কিছু করবার আছে। আমাদের সবচাইতে বড় বিচ বাংলাদেশে আনব্রোকেন বিচ বলে, তো সেটাই তো অসম্ভব সম্ভাবনা দেখি আমি। মানুষ যদি ভালো ইনভেস্টমেন্ট নিয়ে আসে তাহলে তো অনেক কিছু করা সেখানে সম্ভব। এখানে শুধু আমরা একা তো কিছু করতে পারবো না, সরকারেরও আমাদের সঙ্গে উদ্যোগী হতে হবে। সরকার যদি এগিয়ে আসেন আমরাও এগিয়ে যাব, আমরা চেষ্টা করব তাদের সঙ্গে হাত মিলিয়ে কিছু করবার। এবং আমার মনে হয় বিদেশে আমার বাঙালি ভাইরা যারা আরও আছেন তারাও এইসব সুযোগ সুবিধা পেলে তারা অনেক এগিয়ে আসবে এবং কিছু করবার চেষ্টা করবে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ এখানে আসবার জন্য। আপনি ভালো থাকবেন। সুপ্রদর্শক, দেখছিলেন রামাদান ডিলাইট সিজন 5। আর আজ আমি এসেছিলাম ঢাকার খুবই কাছে পাইনভ্যালি অবস্থিত সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজে। পুরো অনুষ্ঠান জুড়েই দেখেছেন অসাধারণ সুন্দর এক রিসোর্টের পুরোটাই। এখানকার পরিবেশ, এখানকার আতিথেয়তা এবং আন্তর্জাতিক মানের যেই ব্যবস্থাপনা রয়েছে সব কিছু আপনারা দেখেছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজ হতে পারে যে কোনো সময় অবসর যাপনের এক অনন্য ঠিকানা। সময় হয়েছে বিদায় নেবার, তবে এই সময়টা আমি শুনতে পাচ্ছি এখানকার পানির ভেসে যাওয়া কলকল শব্দ আর অনেক নাম না জানা পাখির কুঞ্জন আমি শুনতে পাচ্ছি। এখান থেকে যেতে চাচ্ছে না মন। তারপর যেতে হবে আগামী দিন ঠিক একই সময়ে আরও একটা হোটেল রিসোর্টের আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।